বর্তমানে কমছে। কমবে কেন? নেকের কাজের ব্যাপারে তাগুলো আরো বাড়বে, কারণ এখানে খাঁটি নাবের রসুল তৈরি করার জন্য এই মিশনের ভাবে সহযোগিতা আমাদের লাগবে না। এ ব্যাপারে আমাদের দুর্বলতার সমস্যা আছে, তো এটা করা যাবে না, এইটা আমাদের আরো বাড়াইতে হবে। অনেক ধনী মুজাহিদ দেখছি আলহামদুলিল্লাহ। ওই আমি সেদিন এলাকায় গেলাম, সেদিন সে ইন্তেকাল করছেন এই ঢাকা। আমাকে বলতে হুজুর একা আল্লাহর বান্দায় 30টা 35টা রশিদ বই একা কাটতো, একা। কিন্তু অনেকে এই গুরুত্বটা আমাদের নাই। এটা থাকবে না কেন? এটা তো আমাদের থাকা উচিত। আসতে কয় মনে হয় কথাটা ভালো লাগে না? আরে অনেক বড় লোক তারা কিন্তু এই মাদ্রাসার জন্য অনেক ভাইদের কাছে যায়, অনেক সময় লজ্জাও দেয়, কিন্তু তারপরে সে লজ্জা পায় না। পায় না কিসের জন্য? এই মাদ্রাসার সহযোগিতার ব্যাপারে কাছে কাছে আরো খুশি হয়। কথা ঠিক কি না? আর বিশেষ করে ধাক্কাধাক্কি না খাইলে মেয়া গুণা কমে, কারণ এই বড় লোকের যে একটা ভাব ভাইদের কাছে যাওয়ার পরে কমে যায়। আল্লাহ রহমতে আল্লাহ বরকত দান করুন। তা যাই হোক, এই ব্যাপারে খুব লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে জানেন তো সরমরাইতে যে নতুন মেডিকেল করতে আসছে, জানছে? দেখছেন আপনারা? ও মাশাআল্লাহ, অনেকে দেখছেনও না? আলহামদুলিল্লাহ বলেন। শোনেন, আলহামদুলিল্লাহ আমরা প্রায় 10 তলা ফাউন্ডেশন দিয়া কাজ শুরু করছি ইনশাল্লাহ। ইঞ্জিনিয়াররা কয় 7 তলা, আসলে 10 তলাই করা যায়। যে কায়দা করছে, কায়দা করছে কি বুঝেন নাই? শুধু নিচে বেশ ঢালাই দিয়েছে, প্রায় 6000 বস্তা লাগছে সিমেন্ট। কয় হাজার? প্রায় 6000 বস্তা সিমেন্ট, খালি বেশ ঢালাই। এরপরে খালি বেশ যাবো, খালি একটু কলাম উঠাইছে, এতে লাগছে বলে 139টা কত টন রড। এখন 10 তলা করা যায় না। এরপরে আবার ওই নিচে বললি গাছি তো প্রায় 30-35 লক্ষ টাকা খরচ করিয়া। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বলছিলাম যে আপনারা সহযোগিতা থাকতে চাইলে আপনারা কেন্দ্রীয় মুজাহিদ কমিটির অফিসে আপনারা যোগাযোগ করিয়া সেখানে সহযোগিতা করিয়ে। কিন্তু অনেকে তেমন সাড়া দেন নাই। কিন্তু ওই যে আল্লাহর বান্দা, সে আল্লাহর বান্দা ঠিকই বইসে নাই। ওই আল্লাহর বান্দা এই বড় ঋণ প্রায় একাই দিয়ে আল্লাহর মধ্যে সাফা করি বালাইছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন, কামাই রোজগারের বরকত আল্লাহ আরো বাড়াই দেন। হাজী সাহেব কথা বোঝেন কিছু? আর অনেকের টাকা তো আছে, বস্তা বড়ি আর খেয়ে যাইয়া কথা বোঝেন নাই? ওই সেদিনকে বলি নাই যে ওই আসলে আমাকে এক পাশেই জেলা, এই জেলার মাইয়া নাই, ফোলা নাই, বউ নাই, কিছু নাই। ঘুষ নেওয়ার ব্যাপারে মোটেও কম নেয় না। করে কি টাকা দিয়ে বলে জাজিম বেড়াইছে, তো হেরম করিয়ে থুইয়েন অনেকে, বুঝছেন? আর করবেন কি? আল্লাহ হেফাজত করুক। সবাই সহযোগী ধান বাড়াইতে হবে না? মাশাআল্লাহ, ঢাকা আল্লাহর কুতুবের নামে রিসার্চ সেন্টারের নাম শুনছেন? ফজলুল করিম রহমাতুল্লাহ রিসার্চ সেন্টার, প্রায় 25 কোটি টাকা। কত কোটি টাকা? আরে সহ দলিল সহ প্রায় 25 কোটি টাকার মতো খরচ আল্লাহর রহমতে হয়ে গেছে। আল্লাহর রহমতে সেটা আমাদের দলিল হয়ে গেছে। জোরে আলহামদুলিল্লাহ বলে। সেখানে আল্লাহর রহমতে ওখানে রিসার্চ সেন্টার, ওখানে যারা নাকি এই চরমনাই সহ ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্রকারী, ওদের দাঁত ভাঙলে জবাব দেওয়ার জন্য ওখানে রিসার্চ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যে কবুল করে। মানে মুজাহিদ কবির কেন্দ্রীয় অভিযোগ আছে। ও রিসার্চ সেন্টার এখন 7.5 কোটি টাকার মতো এখনো বলে ঋণ আছে, বুঝছে? ঋণ আছে। তবে আল্লাহর রহমতে আপনারা তো সহযোগিতা করতেছেন, আর এই বোঝাটা আমাদের তো একটু দুশ্চিন্তা বেশি থাকে, কারণ যেহেতু কাজটা আমাদের করতে হয় দায়িত্ব মাথায়। কিন্তু আপনারা সহযোগিতার পাশে থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহ সব সহজ করিয়ে দেয়। আল্লাহর রহমত তো আছেই, আল্লাহ সহজ করিয়ে দেয়। এবং আপনাদের তৎপরতা বাড়াইতে হবে। আর অনেকের ওয়াদা করি আপনারা সেইভাবে দেন না, এটা ভুল করিয়েন না, তাহলে আমরা কিন্তু লজ্জা খাইতে হয়। এরা যেন আমরা লজ্জা না পড়ি, আল্লাহ কবুল করুন। এখন কি আলহামদুলিল্লাহ, এখন তো হাজিরা, আমলের হাজিরা। ওই যে আব্বাজান বলছিলেন, দাদাজানের কথা, বুড়াদের মাদ্রাসার হাজিরা হবে, আমলের পরীক্ষা ইনশাল্লাহ।